لكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد हर दम ज़बान से निकालो हर दम ज़बान আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ বাবাজি এতক্ষণ ধরে আপনারা ওয়াজ শ্রবণ করছেন, বক্তৃতা শ্রবণ করছেন, আল্লাহ নবীর মহাব্বতে বসে আছেন, আল্লাহকে ভালোবেসে বসে আছেন। আমার আপনার মহাব্বতের আওয়াজ হবে উঁচু, আমার আপনার মহাব্বতের আওয়াজ হবে মিলিত কণ্ঠে, বুলন্দ আওয়াজে। কিন্তু মনে হচ্ছে আমরা রাত্রি 3টা বা ফজরের ওয়াক্তে 4টের সময় আমরা জলসায় নেমেছি, তাই মানুষের একটা যেন ঘুম ঘুম ভাব। আপনাদের কি ঘুম আসতেছে বাবা? অসুবিধা হচ্ছে? তা অসুবিধা যদি না হয়, আল্লাহ আল্লাহ রসুলের নামে দরুদ শরীফ পড়লে কি গুনাহ হয়? অসুবিধা আছে নাকি দরুদ পড়লে? বাবাজি একটুখানি সেই আল্লাহ পাকের নাম নিয়ে হামদ দিয়ে একটু আপনাদের দিলটা খুশি রাখার জন্য, আল্লাহর রহমত বাকারাত যেন আরো বেশি বেশি হয়, এজন্য একটু সজাগ হব ইনশাল্লাহ। একটু হবেন আপনারা? একটু হবে? কারা কারা হবেন না একটু হাত তোলেন তো দেখি। এ দেখেন আমার হুজুর এমন করে বসে রয়েছেন। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের একটি কথা শিখিয়েছিলেন যে তান মান ধান ক্লাসের ভেতরে রেখে দেবে। যদি তোমার শরীরটা দেহটা ক্লাসে থাকে, মনটা যদি আস্তলা বাঁশতলা বাজারে ঘাটে ঘোরাঘুরি করে, কিতাবের পড়া হুজুর যে কথাগুলো বলবে মাথায় ঢুকবে। এর জন্য আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি বাবা, যে কথাগুলো বলবো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কথা বুঝলেন বাবা? অসুবিধা হচ্ছে না তো? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আওয়াজে হবে না বাবা, আর একটুখানি হবে না সুবহানাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান, তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আওয়াজ কিন্তু ধিমালে হবে না বাবা। আমি এসেছি প্রায় আপনার 150 কিলোমিটার অতিক্রম করে, তা আপনাদের এখন ফুল ভোল্টেজ থাকার দরকার। দোয়া করবেন আমার জন্য একটুখানি ইনশাল্লাহ। দেখি ভাই আপনাদের মনোবলটা ফেরানোর জন্য আল্লাহর হাম দিয়ে শুরু করছি ভাই। একটুখানি জোরে বলবেন মহাব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান।
দিন কেটে যখনই রাত আসে, জোনাকিরি মতোই তারারা ভাসে। জোরে বলুন। দিন কেটে যখনই রাত আসে, জোনাকিরি মতোই তারারা ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মানুষ আমরা হয়তো আল্লাহর জিকির থেকে পিছিয়ে রয়েছি, আমরা হয়তো আল্লাহর ইতায়াত থেকে পিছিয়ে রয়েছি, আমরা হয়তো আল্লাহর প্রশংসা থেকে পিছিয়ে রয়েছি। কিন্তু ভাই মনে রেখে দিন, জেনে রেখে দেবেন বাবাজি, আল্লাহ পাকের যত দুনিয়ায় গাছ গাছালি দেখছেন, সবুজ তরুলতা দেখছেন, এগুলো কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহ পাকের ইতায়াতে, আল্লাহ পাকের আরাধনাতে এরা আপনার অলসতা আনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি তাই একটুখানি আপনাদেরকে ভাই আমি সজাগ করানোর জন্য আল্লাহর হামদ ধরেছি। অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে না তো? আসেন বাবা। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। এমন কালাম কে শিখালো, এমন জিকির কে শিখালো, আল্লাহ মহান তোমার তো দান। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমার তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। আওয়াজ উঁচু করে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে, আরো জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু সকলে মিলে কলমা জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, আরো
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা صلوا على ہر دم زبان ہر دم زبان أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين উপস্থিত মুআজ্জাজ মুকাররম আজকের এই জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে এই ডাইশ বা মঞ্চের যোগ্যতম নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপস্থিত অবস্থায় বসে আছেন সাহেবজাদা ভাইজান, আরো যিনারা বসে আছেন উলামা হযরত, হুফাজে কেরাম, তলাবায়ে ইজাম, সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিন দরদি, ইসলাম দরদি, নামাজি ভাই ও বাবাজি, স্নেহের কুচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা, জাহেদা, তহেরা, আম্মা জান ও বোনেরা, সকলকেই সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম, মুবারকবাদ। তার সাথে সাথেই আরেকটিবার প্রাণ উজাড় করে একেবারেই অন্তরের গভীরতা থেকে রাসূলের সুন্নতের অনুসারী হওয়ার জন্য, মহাব্বত ভালোবাসা বাড়ানোর জন্য দোয়ার উপলক্ষ আপনাদেরকে আরেকবার সালাম জানাচ্ছি। কেউ জবান বন্ধ না রেখে জবান খুলে উচ্চ আওয়াজে উত্তর দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সাথে সাথেই যে আল্লাহ পাক মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই করে বাছাই করে এই জায়গায় আসার, বসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে
সকলে মিলে শুকরিয়া জানাই, সকলে একই বাক্যে একটিবার পড়ে থাকি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়িন, মা আমিনার লাল, মুরুরুদ লাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম তলে আমার আপনার দরুদ ও সালাম শান্তির দ্বারা আল্লাহ পাক পৌঁছে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাই সকল, বহুক্ষণ ধরে আপনারা বিভিন্ন উলামা হযরতদের মুখ থেকে এই জাশনে ঈদে মিলাদুন নবী বিষয়ে, আমার নবী পাকের মিলাদের বিষয়ে, নবী পাকের মহাব্বতের বিষয়ে, নবী পাকের আগমনের বিষয়ে আপনারা অবগত ছিলেন, শুনছিলেন, জানছিলেন বা পূর্বেও শুনেছি। তবে আমি আপনাদেরকে নিয়ে দু একটি কথা আলোচনা করব, কেননা আমি হলাম নগণ্য, আমি হলাম তিল বরাবর, আমি হলাম এমন করে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যে ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধ করতে যেতেন, হিজরত করেছিলেন, সেই ঘোড়ার পায়ের ধোলার আপনার কাঁকর বালুর সমতুল্য আমি নই। আমার বলার অবকাশ কিছুই নাই। যদি আমার নবী পাক আমার উপরে কৃপা করে, পীর ও মুর্শিদের নিগাহে কারাম, বাকিটা আমার আল্লাহ পাকের মোবারক মার্জি। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাবা, অনেক দূর থেকে এসেছি, ভাষা হয়তো একটু আলাদা হতে পারে, এজন্যই আপনাদেরকে জিজ্ঞাসা করছে, একটু হ্যাঁ বা না একটু বলবেন, অসুবিধা আছে নাকি? জি, তাহলে কথা বলতে ভালো লাগবে, কথাগুলো বোঝাতে আমার সুবিধা হবে। তো ভাই, যে নবীর মহাব্বত ভালোবাসায় আমি আপনি এসেছি, বসেছি, এ মাহফিল কায়েমও করেছি, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে হাবিব, আপনার উম্মাত উম্মাতানিদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মাত উম্মাতানিদেরকে আপনি বার্তাটা পৌঁছে দেন, আপনার উম্মাত উম্মাতানিদের অবগত করিয়ে দেন। কি অবগত? যারা আল্লাহকে পেতে চাই, যারা আল্লাহকে, আল্লাহর ইত্তেবা করতে চাই, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, তারা যেন আগে আমার নবী পাকের নৈকট্য হাসিল করে, তারা যেন আমার নবী পাকের ইতায়াত করে, তারা যেন আমার নবী পাকের অনুসরণ করে, তারা যেন আমার নবী পাককে পেয়ে যায়, তাহলেই আমি আল্লাহ আমাকে পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাওয়া মানে আল্লাহ পাওয়া। কিন্তু এই জায়গায় একটুখানি মতভেদ করে। মুফতি সাহেব হুজুর বলছিলেন, আমি মতভেদের দিকে যাব না, যেহেতু জীবনের দিকে টানব, তবে একটু না বললে নয়, কথা বুঝতে পারা যাবে না। একজন ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা জান, মা যেটা হুকুম করবে আমি মানব না, আব্বা আপনি যেটা হুকুম করবেন সেটা আমি মান্যতা দেব, মেনে নেব। আব্বা বলছেন, বেটা আমার হুকুম এটাই, তোমার মা যেটা হুকুম করবে সেটা মেনে নাও। ছেলে ঘুরিয়ে বলছে, আব্বা না, মায়ের হুকুম মানব না, আপনি যে হুকুমটা করবেন সেটা মানব। আব্বা বলছে ঘুরিয়ে আবার এটাই, আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা হুকুম করবে সেটা মেনে নাও। ছেলে আবার ঘুরিয়ে বলছে, না আব্বা, আমি মায়ের হুকুম মানব না। আচ্ছা বলুন, আপনারা সাক্ষ্য দেন, ছেলেটা কি আব্বা মায়ের হুকুম কাউরের হুকুম মানতেছে? একটু জোরে বলেন।
তাহলে আল্লাহ বললেন কুল, হে নবী আপনি বলে দেন যারা আমাকে পেতে চায় তারা যেন আগে আপনাকে পেয়ে যায়। হুকুমটা কার? আল্লাহর হুকুম। এখন যদি আপনি ব্যাড় পাকান, নিজের মস্তিষ্ক যদি আপনি চালান, নিজের বুদ্ধি যদি আপনি খেলান, নিজের গুরুদেবের কথা যদি আপনি মানেন বা এমন করে নেট ফতোয়া যদি খোঁজেন, তাহলে ভাই যদি আপনি আল্লাহ 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 করেন, আল্লাহর কথার অমান্য হলো না মান্যতা হলো? আল্লাহর কথা কি মানা হলো? হলো না। তাহলে আল্লাহরও মানলো না, নবীও মানলো না, দুটোই। কথাটা কি অল্প কথায় বুঝতে পারলেন? জি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আবারও বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাল্লা জালালুহু ওয়া শান, আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করি ভালোবেসে। আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, দুনিয়ায় পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের মহাব্বত করি, ভালোবাসি। জানেন আল্লাহ কতটা আমাকে আপনাকে ভালোবাসে? সব নবী দোয়া করেছিলেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করে যদি আপনি পাঠাতেন বেশি ভালো হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মেদডুমরিয়া এলাকাবাসীরা, নসিপুর এলাকাবাসীরা, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মাত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই নবীকে যে তোমাদেরকে আমি পাঠিয়েছি বা এমন করে আগমন করিয়েছি, আমার রাসূলুল্লাহকে তোমাদের জন্য নয়, আমি আল্লাহ যত দুনিয়ার, আমি আল্লাহ যত মাখলুকাতের আল্লাহ, মানে আলামিন। এখানে উলামা হযরত বসে রয়েছেন, ভাইজান বসে রয়েছেন। আলামিন বাংলা হলো এটা আপনার বহু বচন। আল্লাহ পাক যেমন নিজের বিষয়ে, আল্লাহ নিজের বিষয়ে যেমন বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন, আমার নবীর শান ও শওকতকে বোঝানোর জন্য আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল রাহমাতাল লিল আলামিন। কথা বুঝতে পাচ্ছেন তো বাবা? একেবারে ক্লিয়ারলি বুঝবেন। আল্লাহ যেমন বহু বচন ব্যবহার করেছেন নিজের বিষয়ে, নবীর বিষয়ে বলতে গিয়েও বহু বচন, মানে আপনার ওয়াহিদ তাসনিয়া বা এক বচন। বাংলায় তো এমন করে আপনার দ্বিতীয় হয় না, তা ভাই এমন করে দ্বিতীয় বা ওয়াহিদ আল্লাহ পাক ব্যবহার করে নাই। আমার নবী, আল্লাহ যত মাখলুকাতের আল্লাহ, আমার নবী হলেন তত মাখলুকাতের রহমতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনার সম্মান কেমন বাড়িয়েছে? আল্লাহ আপনার সম্মান ইজ্জতটা আমার আল্লাহ কতটা বাড়িয়েছে, কতটা বুলান্দ করিয়েছে? আমার নবী পাক ওই সময় মুস্কি হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার সম্মানটা এত উঁচু করেছে। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমার মাকামটা এত উঁচু করেছে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার ইজ্জতটা আমার আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী আমার সম্মানের সাথে আমার আল্লাহ সূর্যের তুলনা করে নাই। আমি নবী আমার ইজ্জতের সাথে আমার আল্লাহ চন্দ্রের সঙ্গে তুলনা করে নাই। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ আমার সম্মানের সাথে তুলনা করেছে দুনিয়ার একটা ছোট্ট প্রদীপ। ওই প্রদীপটা হলো মোমবাতির আলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সূর্যের সঙ্গে তুলনা করে নাই, চন্দ্রের সঙ্গে তুলনা করে নাই, ছোট্ট একটা প্রদীপের আলোর সঙ্গে তুলনা করেছে। সাহাবীদের মনটা ভার হয়ে গেলেন। মনটা খারাপ হবে না? হবে না গো? এই আপনাদের মনটা খারাপ করছে না বাপ? জি, যে সূর্যটা এমন করে, একটা সূর্য গোটা পৃথিবীকে আলো করে রেখে দেয়, ওই সূর্য বাদ দিয়েই মোমবাতি। মনটা খারাপ করে না বাপ? সাহাবীরা সকলেই মাথাটা নিচু করে নিয়ে টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করলেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, কান্নাকাটি করো না বাবা, রোনাজারি করো না বাবা, দুঃখ নিও না বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা একটুখানি বলে দাও, সূর্যের কি কোনো ক্ষমতা আছে ওই সূর্য আর একটা সূর্য বানাতে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যের কোনো ক্ষমতা নাই আর একটা সূর্য বানাতে। আল্লাহ নবী বললেন, চন্দ্রের কি কোনো ক্ষমতা আছে আর একটা চন্দ্র বানাতে? সাহাবীরা একই বাক্যে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চন্দ্রের কোনো ক্ষমতা নাই আর একটা চন্দ্র বানাতে। ওই সময় দয়ার রাসূল বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আমেনার লাল জানিয়ে দিলাম, বলো না বাবা, একটা মোমবাতি জ্বালিয়ে দাও। ওই মোমবাতির আগুনটা, ওই মোমবাতির জ্যোতি থেকে, ওই মোমবাতির আলো থেকে লাখো লাখো নয়, হাজার হাজার নয়, কোটি 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 যদি মোমবাতি তুমি জ্বালিয়ে নাও, ওই মোমবাতির আলো কি কমে যাবে? সকলে এক বাক্যে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, এমন করে মোমবাতির আলোটা কমবে নাই, মোমবাতির আলোয় ঘাটতি আসবে নাই। আল্লাহ নবী বললেন, বাবা, এজন্যই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার মাকামকে আমি আল্লাহ সবার চেয়ে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্বে সকলের চাইতে আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাপ? বাবাজি, আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক এজন্যই আমার নূর থেকে, আমার নূর থেকে, আমার আলো থেকে সমগ্র জাহান তৈরি করেছে আর কুরসি তৈরি করেছে। আমি রাসূলুল্লাহ, আমার নূরের কিঞ্চিত পরিমাণ ঘাটতি আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ওসিলায় দুনিয়াতে আসতে পেরেছি বাপ? যে আমরা হলাম ভাই আমার নবী পাকের ওসিলায় এসেছি। 12 রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। মনে হচ্ছে রাত 4টের সময় ওয়াজ করতেছি, সুবহানাল্লাহ জোর দেখে রাগ করছেন নাকি আপনারা? এটা তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতগুলো মানুষ গো, মন খারাপ করছেন? আমি আপনাদেরকে ভাই একটু ব্যাটারিটা চার্জ করাচ্ছি ভালো করে, একটু দেখিয়ে দেখিনি ভাই, আল্লাহর নামে প্রশংসা একটু করেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
যে এরকম ভাই একটু ভোল্টেজ রেখে দেবেন, তাহলে আমাদের কথা বলতে ভালো লাগবে, অলসতা আনবেন না বাবা। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমেনা বলো বলো, ও আমেনা বলো বলো, কোড়ে ঘরে কেন চাঁদের আলো। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। অন্যায় জুলুমেতে হলো অবসার, শান্তি সুখ নিয়ে এলো পেগাম। জোরে বলুন। আল্লাহ নবীর আসার আগে এই যে মা বোনেরা বসে রয়েছে না বাপ, সম্মান ছিল না, মা বেটাকে সম্মান দিত না, এমন করে আব্বা বেটি